এসপায়ার টু ইনোভেট বা A2I এর প্রকল্পের ৮৫৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্তে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে দুদকের এই অভিযান। তথ্য বলছে, ২০২০ সালে ৫ বছরের জন্য ৮৫৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে ১৪ জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি, একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। দেখলাম ট্যাপওয়্যার, অনেস বিডি, সিননেসিস আইটি, গ্লোবাল অটোমেশন, অফিস অটোমেশন, এই প্রতিষ্ঠানগুলোকে বারবার কাজ পাচ্ছে। এখন ওনারা কেন কাজ পাচ্ছে, সঠিক প্রক্রিয়াতে পেয়েছে কিনা, এই বিষয়টা আসলে আমাদের রেকর্ডপত্র যাচাই করতে হবে আরও বেশি। ১৪ কর্মকর্তার বিষয়ে আমরা তো প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যক্রম, এখানে ওনাদের সংশ্লিষ্টতা কিছু কিছু ব্যক্তির রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর A2I এর নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম বলেন, ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে সজীব অজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন অপ্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে A2I প্রোগ্রাম কাজ করেছে। A2I যেমন মাইগভ বানিয়েছে, ডিজিটাল নথি বানিয়েছে, ন্যাশনাল ওয়েব পোর্টাল বানিয়েছে, কিন্তু এর পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় প্রোডাক্ট ছিল, যে বিষয়গুলো আমরা এই নতুন সময় এসে আমাদের নাহিদ ইসলাম মহোদয়ের নির্দেশে আমরা এগুলো বন্ধ করেছি। এদিকে করোনাকালে স্বাস্থ্য খাতে $৭০০ মিলিয়ন জালিয়াতির ঘটনায় অনুসন্ধানে নেমেছে দুদক। এজন্য সংস্থাটির উপপরিচালক নুরুল হুদাকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়াও এদিন ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর ৪ আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আলাদা ৪ মামলা করেছে দুদক। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।